দাদা ভাই, ভিডিও আপলোড করার পরও ফেসবুকে আমরা আধা ঘন্টা অ্যাক্টিভ থাকি, তারপরেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না, বা আমাদের ভিডিওগুলো কেন নতুন মানুষের কাছে পৌঁছায় না। এখন আমরা সকলেই জানি যে ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে এবং আপলোড করার আধা ঘন্টা পরে আমরা যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তাহলে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ রিচ করে, প্রচুর পরিমাণ ভিউজ আসে। এটা কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কোনভাবে অ্যাক্টিভ থাকলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট হবে, আপনার ভিডিওগুলো ফেসবুক অ্যালগোরিদমের কাছে মনে হবে যে এর ভেতর মানুষের শেখার জন্য কিছু আছে, মানুষের উপকারে আসছে এমন ভিডিও, এরকম মনোভাব ফেসবুক অ্যালগোরিদমের কাছে পৌঁছাবে। সেটার জন্য আজকে আমি আপনাদের কয়েকটি বিষয় বলবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি যে ক্যাটাগরির হন না কেন, যদি ভিডিওটি আপনার সামনে যে থাকে, আপনাকে একটা কথা জানতে হবে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, অবশ্যই ফেসবুক বিষয়ে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের দেখা উচিত। এতে করে আপনি ফেসবুকের অনেক বিষয় জানতে পারবেন, যাতে আপনার ফেসবুক জার্নিটা আরও সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো চলুন চলে যাব। প্রথম, আপনি একটা ভিডিও আপলোড করলেন, এর পরের 30 মিনিট আপনি কিভাবে অ্যাক্টিভ থাকবেন। প্রথম কথাটি হচ্ছে, আপনি আপনার ভিডিও বা পোস্ট আপলোড করার পর প্রথম কমেন্টটা যেন আপনার হয়, এবং কমেন্টটা এমনভাবে করবেন যেন অডিয়েন্সের কাছে কিছু জিজ্ঞাসা করছেন বা অডিয়েন্সের কাছে কিছু জানতে চাচ্ছেন। তাহলে দেখবেন যারা পরবর্তীতে ওই ভিডিওটা বা ওই পোস্টটা দেখতে আসবে, তারা ওই ভিডিওতে কমেন্ট করবে, রিয়াক্ট দেবে। এতে করে ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা বার্তা পৌঁছবে যে এই ভিডিওটার ভিতর অবশ্যই কিছু আছে, যার কারণে মানুষ এখানে রিপ্লাই কমেন্ট করছে এবং রিয়াকশান দিচ্ছে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, আপনি আপনার পোস্ট করার পর আপনার পোস্টে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলোর উত্তর আমরা স্বাভাবিকভাবে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল, এই ধরনের রিপ্লাই কমেন্ট করে থাকি। আপনি এই ধরনের রিপ্লাই কমেন্ট করবেন না। আপনি চেষ্টা করবেন তার বিষয়ে জানতে, বা তার পেজ বা আইডির কি সমস্যা আছে, বা তা অনেক দিন পরে এসেছেন, কেমন আছেন, এই ধরনের প্রশ্নবাচক রিপ্লাই কমেন্ট করুন। তাহলে দেখবেন তারা ওই কমেন্টের আবার রিপ্লাই দিতে আসবে। যখন ওই কমেন্টের রিপ্লাই দিতে আসবে, তখন একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। আর ফেসবুক এঙ্গেজমেন্টের উপর খুব গুরুত্ব দেয়। যখন দেখবে আপনার পোস্টে বা ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ছে, তখন ফেসবুক অটোমেটিক আপনার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পাঠাবে। আর যখন নন ফলোয়াররা এসে আপনার ভিডিও ওয়াচ করবে, তখনই আপনার ভিডিওর রিচ আরও বেড়ে যাবে, আপনার ভিডিওটি ভাইরালও হয়ে যেতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ভিডিও আপলোডের আধা ঘন্টা পরে আপনারা কি কি কাজ করতে পারেন, যাতে করে আপনাদের ভিডিওগুলো আরও বেশি রিচ করে বা আরও বেশি মানুষের কাছে